অলৌকিক নয়, অথচ বিস্ময়ে ভরা। প্রকৃতির সাথে মমতার সেতুবন্ধনে তৈরি হয় এমন গল্প। প্রকৃতির ভাষা বোঝে যারা, তাদের কাছে বিস্ময় হয়ে ধরা দেয় জীবনের ছোট্ট ছোট্ট রূপকথা। ভালোবাসা পেলে মানুষ যেমন পোষ মানে, প্রাণীও তেমনি। ঝিনাইদহের জামতলা বাজারে এমন এক অদ্ভুত দৃশ্য। টোকা দিলে পানির গর্ত থেকে ছুটে আসে কুচে মাছ। চা দোকানদার ওসমান আলী শখের বশে ৫ বছর ধরে এই মাছগুলো লালন পালন করছেন। মাছ ধরতে গিয়ে রাবাদিতে ধরা পড়া কয়েকটি কুচে ছিল তার শখের সূচনা। ৩০-৪০টা কুচের বাচ্চা আমি এখানে আইনে দিয়ে ছাড়িয়ে দিয়ে তো মনে করলাম যে দেখা যাক দিনে ডাকলে আসে নাকি অভ্যাস করার জন্য। তো আস্তে আস্তে এদের ডাকা ধরলাম। আমি এখন যখনই ডাক দেবো তখনই এরা আমার কাছে চলে আসে এবং এর হাতে করে আমি এদের মাছ খাওয়াই। ডাকি এর একটা ডাকার সংকেতে, পানিতে হাত দিলে আমি টোকা দিলে এর একটা সংকেত এটা যে ও বোঝে যে আমার এইভাবে ডাকছে আর কি। প্রতিদিন এই কুচে মাছ দেখতে ভিড় করেন এলাকার মানুষ। কুচে নিয়ে মানুষের কৌতূহলের শেষ থাকে না। বর্তমানে এখানে আছে ২০ থেকে ৩০টি কুচে মাছ। পানিতে টোকা দেওয়ার শব্দে তারা দৌড়ে আসে। কিন্তু আশ্চর্যের বিষয়, এ সংকেত শুধু চিনতে পারে মালিকের কাছ থেকে। টোকা দেয় ৩বার করে টোকা দিলেই ওনার সংকেত পালিয়ে চলে আসে, উনি রাখলেই বেশি আসে। সেই জিনিসটা কিভাবে বশ্য করেছে যে তার হাতের ডাকে এবং হাতের একটা টোকা, এই টোকা দিলেই সে বুঝতে পারে যে আমার এসে গেছে আমার খাদ্য নিয়ে, সে তারা অটোমেটিক তার কাছে চলে আসে। পানির মাছ বা হচ্ছে কি আপনার কুচে এক ধরনের প্রাণী, একে যে পোষ মানাইছে আসলে এটা খুবই নজিরবিহীন, যা আমি আমার লাইফে কখনো দেখিনি। যে আমি টোকা দিলাম পানিতে মাছ আসলো না, অথচ ইনি যে পালন করে তার টোকাতেই মাছ, এই কুচে মাছগুলো না আসছে। আমি টোকা দিলে চলে যাচ্ছে। এটা আমরা টোকা দিলে আসে না এবং আমাকে দেখলে ওই টোকা পালিয়ে আরো চলে যায়। আর ঢালি ভাই সে টোকা দিলে ওই কুচে হয়তো অনুমান করে যে আমার এই যে মানে খাতি দেয় তার উদ্দেশ্য করে চলে আসে। আমরা সারাদিন টোকা দিলেও আসবে না। এখানে কুচে মাছ প্রতিদিন দাদা এসে টোকা দেয়, চলে আসে, ছোট ছোট মাছ খাওয়ায়। আমরা টোকা দিলে আসে না। কুচে মাছের পাশাপাশি চড়ুই, টুনটুনি পাখি, এমনকি কোলা ব্যাঙও এখানে পেয়েছে আশ্রয়। প্রাণীদের প্রতি এমন ভালোবাসা ওসমান আলীর দোকানকে বানিয়েছে ছোট্ট এক আশ্রয় কেন্দ্র। ভালোবাসা আর যত্ন পেলে মানুষকে যেমন পোষ মানানো যায়, তেমনি প্রাণীকেও। আর এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা, প্রকৃতির প্রতি যতটা দেই ততটাই ফিরে আসে। আমিনুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।